আজকের এই নতুন ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, স্বাস্থ্যসেবা। আচ্ছা ভাবুন তো, স্মার্টফোনের কয়েকটা ট্যাপে যদি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা আমাদের সবার হাতের মুঠোয় চলে আসে। হ্যাঁ, বাংলাদেশে ঠিক এই যুগান্তকারী কাজটাই করছে ডাক্তার ভাই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ আমরা মূলত ৬টি ধাপে পুরো বিষয়টা বুঝব। শুরুতেই দেখব বর্তমান স্বাস্থ্যসেবা পরিস্থিতি, এরপর সমাধান হিসেবে ডাক্তার ভাইয়ের ভূমিকা, ডিজিটাল হেলথ লগ, ডাক্তারের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট, ডিসকাউন্ট ও মেডিসিন রিমাইন্ডার এবং একদম শেষে জানব স্বাস্থ্যবীমা ও ক্লেইম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, বর্তমান স্বাস্থ্যসেবা পরিস্থিতি, অর্থাৎ এই খাতের বিশালতা ঠিক কতটুকু। যে কোনো সমাধানের কথা ভাবার আগে আসলে সমস্যার আকারটা বোঝা দরকার, তাই না? একটা দারুণ বৈপরীত্য খেয়াল করার মতো। আমাদের দেশে এখন প্রায় ১৭ কোটি মানুষের বসবাস, আর এর মধ্যে প্রায় ৮ কোটি মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু এর বিপরীতে পুরো দেশে হাসপাতাল আছে মাত্র ৫,০০০ বা তার কিছু বেশি, সাথে ৯,০০০ ডায়াগনস্টিক সেন্টার, আর সব মিলিয়ে প্রায় ৩ লাখ স্বাস্থ্যকর্মী। এই যে বিপুল জনসংখ্যা আর তার বিপরীতে সীমিত অবকাঠামো, পার্থক্যটা কিন্তু একেবারেই পরিষ্কার। আর এই বিশাল ব্যবধানের কারণেই মূলত ৩টি বড় সমস্যা তৈরি হয়। প্রথমত, রোগী আর স্বাস্থ্যসেবা প্রদানকারী এই দুই পক্ষের মাঝে একটা বড় ধরনের সমন্বয়হীনতা। দ্বিতীয়ত, এই গ্যাপের কারণে সঠিক সময়ে চিকিৎসা পেতে অনাকাঙ্ক্ষিত দেরি হওয়া। আর তৃতীয়ত, পুরো প্রক্রিয়ায় আনুষাঙ্গিক খরচ অনেক বেড়ে যাওয়া। এবার আসি ২ নম্বর বিষয়, কিভাবে ডক্টর ভাই ঠিক এই ডিজিটাল ব্যবধানটা কমিয়ে আনছে, সেটাই এখন আমাদের মূল ফোকাস। এই যে এত বড় একটা সংকট, এর চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। ডাক্তার ভাইকে শুধু একটা অ্যাপ ভাবলে কিন্তু ভুল হবে, এটা আসলে একটা ডিজিটাল সেতু। হাতে থাকা স্মার্টফোন আর ইন্টারনেটকে কাজে লাগিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে একজন মানুষকে সরাসরি যুক্ত করে দিচ্ছে মূল স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে, একদম সরাসরি। প্ল্যাটফর্মটির ড্যাশবোর্ড ডিজাইনের কথা যদি বলি, পুরো চিকিৎসা নেওয়ার জার্নিটাকে কত সুন্দরভাবে ছোট ছোট ভাগে সাজিয়ে ফেলা হয়েছে। হেলথ রেকর্ড ট্র্যাকিং থেকে শুরু করে ডাক্তারের সাথে কথা বলা কিংবা ক্যাশ ক্লেম করা, সবকিছুই একদম গুছিয়ে একটা সহজ ইন্টারফেসের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমাদের ৩ নম্বর পয়েন্ট হল ডিজিটাল হেলথ লগ, অর্থাৎ নিজেদের চিকিৎসা সংক্রান্ত তথ্যের নিয়ন্ত্রণ নিজেদেরই হাতে। এই প্ল্যাটফর্মের অন্যতম সেরা একটা সুবিধা হল তথ্য সংরক্ষণ করা। ইউজার প্রোফাইলে গেলেই দেখা যায় সেখানে পার্সোনাল হেলথ রেকর্ড বা হিস্ট্রি খুব সহজে জমা করে রাখার ব্যবস্থা আছে। মানে ওই যে পুরনো প্রেসক্রিপশন বা টেস্ট রিপোর্ট ফাইলের পর ফাইল জমিয়ে রাখা বা হারিয়ে ফেলার যে চিরচেনা ভয়, সেসবের আর কোনো ঝামেলাই নেই। কি দারুণ একটা স্বস্তি, তাই না? সবকিছুই একদম সুরক্ষিত থাকছে ডিজিটাল অ্যাকাউন্টে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো অ্যাক্সেসিবিলিটি। দেশের বা বিদেশের যে কোনো প্রান্তেই থাকা হোক না কেন, রোগীর পুরো মেডিকেল হিস্ট্রি যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো সম্ভব জাস্ট এক ক্লিকেই। এর ফলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়া একদম সহজ হয়ে যায়। চলুন এবার ৪ নম্বর ধাপে যাই, ডাক্তারের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট। কিভাবে সরাসরি সেবা পাওয়া যায় সেটাই এখন দেখব। আচ্ছা, হাসপাতালে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ওয়েটিং রুমে বসে থাকার অভিজ্ঞতা তো আমাদের সবারই কম বেশি আছে, তাই না? এই প্ল্যাটফর্মটা কিন্তু সেই অপেক্ষার প্রহর একদম শেষ করে দিচ্ছে। এখানে দুটো দারুণ অপশন আছে। প্রথমটা হলো আস্ক আ ডক্টর, যেখানে ছোটখাটো যে কোনো স্বাস্থ্যগত প্রশ্নে সাথে সাথেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। আর এর ঠিক পাশেই আছে কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞ সিরিয়াল বা একদম ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধা। আর এই বুকিং প্রসেসটাও এতটাই সহজ, মাত্র ৪টা ধাপ। প্রথমে পছন্দের চিকিৎসক নির্বাচন, এরপর তার রুটিন বা সময়সূচি দেখে নেওয়া, রোগীর তথ্যগুলো দেওয়া আর বুকিং কনফার্ম করা। ব্যাস, বিরক্তিকর একটা কাজ কিভাবে একটা স্মুথ ডিজিটাল অভিজ্ঞতায় বদলে গেল একবার ভাবুন। এবার আসি ৫ নম্বর বিষয়ে, ডিসকাউন্ট আর মেডিসিন রিমাইন্ডার, অর্থাৎ প্রতিদিনকার স্বাস্থ্য ব্যবস্থাপনা কিভাবে আরও সহজ হয়। ডাক্তার তো দেখানো হলো, কিন্তু এরপরই শুরু হয় আসল কাজ, প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়া। আর আমরা সবাই জানি কাজের চাপে ওষুধ খেতে ভুলে যাওয়াটা কত সাধারণ একটা ব্যাপার। এখানকার স্মার্ট মেডিসিন রিমাইন্ডার সিস্টেমটা
আক্ষরিক অর্থেই একটা পার্সোনাল ডিজিটাল নার্স হিসেবে কাজ করে, ফলে কোনো ওষুধই আর বাদ পড়ার চান্স নেই। এটা সেট করাও একদম পানির মতো সোজা, জাস্ট 5টা ধাপ। ওষুধের নাম, দিনে কয়বার খেতে হবে, ডোজ কতটুকু, কত দিন খেতে হবে, আর খাওয়ার আগে নাকি পরে, এই তথ্যগুলো দিয়ে একটা কাস্টমাইজড অ্যালার্ম খুব সহজেই সেভ করে রাখা যায়। শুধু কি রিমাইন্ডার? একদম না। এই ডিজিটাল মেম্বারশিপ কার্ডটা কিন্তু আর্থিক সাশ্রয়ের ক্ষেত্রেও জাদুর মতো কাজ করে। পার্টনার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ফার্মেসিতে গিয়ে শুধু এই কার্ডটা দেখালেই বিলের ওপর পাওয়া যায় আকর্ষণীয় সব ডিসকাউন্ট। দৈনন্দিন চিকিৎসার খরচ কমাতে এটা যে কতটা কাজে দেয় তা বলে বোঝানো মুশকিল। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর বিষয়, স্বাস্থ্য বীমা ও ক্লেইম। কিভাবে এটা একটা আর্থিক সুরক্ষা বলয় তৈরি করে, চলুন দেখি। তো এটা সম্ভবত এই প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। একটা শক্তিশালী আর্থিক নিরাপত্তা বা ইন্স্যুরেন্স। যে কোনো অপ্রত্যাশিত বড় অসুখ বা দুর্ঘটনা কিন্তু একটা পরিবারের জন্য বিশাল আর্থিক ধাক্কা নিয়ে আসে, তাই না? এই প্ল্যাটফর্মের প্রিমিয়াম সেবার সাথে যুক্ত থাকা ইন্স্যুরেন্স সুবিধাগুলো ঠিক সেই কঠিন সময়ে একটা নিরাপদ ছাতার মতো পুরো পরিবারকে আগলে রাখে। সংখ্যাগুলো শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একজন প্রিমিয়াম ইউজার বছরে হাসপাতালে ভর্তির জন্য 50,000 টাকা পর্যন্ত, জীবন বীমার ক্ষেত্রে 50,000 টাকা, আর এমার্জেন্সি মেডিকেল ওয়ালেট হিসেবে বছরে 10,000 টাকা পর্যন্ত কভারেজ পেয়ে থাকেন। যে কোনো হঠাৎ চলে আসা বিপদে এই সাপোর্টটুকু কিন্তু সত্যি অনেক বড় একটা স্বস্তি। আর ইন্স্যুরেন্স ক্লেম করা নিয়ে যে ঝামেলার কথা আমরা সবাই ভাবি, এখানে সেই ভয়টাও নেই। প্রসেসটা একদম সিম্পল। অ্যাপের ভেতরে ক্লেম অপশনে গিয়ে ক্যাটেগরি সিলেক্ট করা, যেমন হসপিটাল ক্যাশব্যাক বা ইমার্জেন্সি মেডিকেল ওয়ালেট, তারপর প্রয়োজনীয় প্রমাণগুলো আপলোড করে দেওয়া। ব্যাস, কোনো রকম হয়রানি ছাড়াই প্রাপ্য আর্থিক সুবিধা বুঝে পাওয়া যায়। পুরো ব্যাপারটা ডিজিটাল হলেও মানুষের সাথে কথা বলার সুযোগটা কিন্তু সবসময়ই থাকছে। বুকিং, ইন্স্যুরেন্স ক্লেম বা যে কোনো ধরনের সাহায্যের জন্য সরাসরি কল সেন্টারের এই নম্বরটিতে 16643 ফোন করলেই একদম সাথে সাথে সাপোর্ট পাওয়া যায়। যে কোনো কনফিউশন দূর করতে এই মানবিক সহায়তাটা সত্যি ভীষণ কাজের। আজ তাহলে এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা দারুণ পয়েন্ট সবার ভাবার জন্য রেখে যাই। একবার কল্পনা করুন তো, আমাদের দেশের 8 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যেকের পকেটে যদি এরকম একটা সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম থাকে, তাহলে পুরো দেশের চিকিৎসা ব্যবস্থায় ঠিক কতটা অভাবনীয় এবং পজিটিভ একটা পরিবর্তন আসতে পারে। প্রযুক্তি আর স্বাস্থ্যসেবারই মেলবন্ধন নিশ্চিতভাবেই আমাদের একটা চমৎকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনাটি আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে এরকম আরও দারুণ কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।